আজকে আমি নিয়ে চলে এলাম শিমের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটা কিন্তু শীতের দুপুরে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। এখানে আমি দেখুন 250 গ্রাম শিম নিয়েছি, আর শিমগুলো ভীষণই নরম কচি। তো তার জন্য দেখুন শিরার যে সুতোর মতো অংশগুলো থাকে সেগুলো কিন্তু নেই। তবে দেখুন এইভাবে করে সবগুলো আমি উপরের এই শিরাগুলো কেটে নেব। তবে নেই যেগুলো সেগুলো আমি এইভাবে শুধু পেছনের এবং সামনের অংশগুলো এইভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু আমি রান্না করব একেবারে নিরামিষভাবে। তো বন্ধুরা, শিমের অনেক রকমের রেসিপি খেয়েছেন, এইভাবে একবার রান্না করে দেখুন, ভীষণই ভালো লাগবে। একঘেয়ে শিমের রেসিপি যখন ভালো লাগে না, এটা একবার হলেও ট্রাই করতে পারেন। এখন দেখুন সবগুলো শিম কিন্তু আমি কেটে বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। সিমটাকে কিন্তু আগের থেকে আমি ধুয়ে রেখেছিলাম, আর কাটার পরে আমি আর ধুইনি। তো এখন আমি নিয়েছি আলু, আর আলুগুলোকে কিন্তু আমি প্রথমে ভেজে নেব। একটা বড় সাইজের আলু এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। তো রান্নার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটাকে গরম করে বেশ কিছুটা পরিমাণে আমি দিয়েছি সর্ষের তেল। তেলটাকে গরম করে একটা শুকনো লঙ্কা কেটে দিলাম। এবার এখানে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে কালো জিরে। কালো জিরের ফ্লেভারটা কিন্তু দারুণ হয় সিমের এই রেসিপিতে। এবার দেখুন সুন্দর একটা গন্ধ বেরোলে এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। তো বন্ধুরা, আলুটাকে কিন্তু একটু বড় বড় করে কেটে নিয়েছি। তো আলু যেইভাবে বড় করে কেটে নিয়েছি, সিমগুলোকেও আমি গোটা রেখেছি। আপনারা চাইলে কিন্তু সিমগুলো কেটে দুটুকরো করে নিতে পারেন। যেহেতু সিমগুলো একেবারে কচি, তার জন্য আমি গোটা সিমে রান্না করছি। এইভাবে একবার হলেও ট্রাই করে দেখুন বন্ধুরা, ভীষণই মজার সিমের এই রেসিপি। তো দেখুন এখন আমি আলুটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিয়েছি তেলের মধ্যে। তো এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। আর আমার হাতে যেহেতু সময় কম, আমি আলু শিম সব একসঙ্গে ভেজে নেব। বন্ধুরা, এই পদ্ধতিতে একবার রান্না করে দেখুন, অল্প সময়ের মধ্যে কিন্তু রেডি হয়ে যায়। তো এখন আলুটা নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। তবে এই লবণ কিন্তু আমি পরে আবার দেবো, তো শুধু আলু ভাজার জন্য আমি লবণটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, এটা নতুন আলু, একটু লবণ দিয়ে ভাজলে কিন্তু আলুটা ভীষণই ভালো হবে। তো দেখুন লবণটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আমি রান্নাটা করে নেবো, আর গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়ামে রেখেছি। তো এদিকে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এখন আমি বেশ কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি, আর বড়িটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ভীষণই ভালো লাগবে এই সিমের রেসিপিতে বড়িগুলো খেতে। তো বন্ধুরা দেখুন এইভাবে করে লাল করে আমি বড়ি ভেজে নিলাম, আর বড়ি ভেজে আমি তুলে নেব। তো বড়ি ভাজা হয়ে গেল। এরপরে দেখুন আমি যে আলুটা ভাজতে রেখেছিলাম, তো ঢাকনা খুলে দেখে নিচ্ছি আলু ভাজাটা কতটা হয়েছে। আর দেখুন আলুটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আলুটা ঢাকনা খুলে আমি নাড়াচাড়া করে নিলাম। আপনারা চাইলে কিন্তু আলু আর শিম আলাদা করেও ভেজে নিতে পারেন। তো এখন আলুটা নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখন শিমগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, শিম আলু আমি একসঙ্গে ভেজে নেব। আলুটা যেহেতু একটু শক্ত, আর শিমটা যেহেতু একটু নরম, তার জন্য আমি আলুটা আগে 3 থেকে 4 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। তো তারপরে আমি শিমটা দিলাম। তো শিম দিয়ে একই রকমভাবে আমি নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না শিমটা একটু হালকা করে না ভাজা হচ্ছে, এইভাবে করে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে শিমের কাঁচা গন্ধটা চলে যায়। বন্ধুরা দেখুন এখন ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো আমি মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। তো এবার কিন্তু ঢাকনাটা খুলে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, শিমগুলো কিন্তু হালকা হালকা ভাজা হয়ে গেছে। এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু শিমটা অনেকটা ভাজা হয়ে যাবে, আর শিমের মধ্যে থেকে কাঁচা গন্ধটাও চলে যাবে। আমি কিন্তু সব কিছু একসঙ্গে ভেজে সব মশলা একসঙ্গে দিয়ে রান্না করব। এখানে আমি 6 থেকে 7টার মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা চেরা দিয়ে এবার আমি আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে। এবার আদা বাটা কাঁচা লঙ্কা দিয়ে আবারও বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। এদিকে কিন্তু মশলাটাও বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে, এর সঙ্গে আলু আর শিমও ভাজা হয়ে যাবে। নিরামিষ সিমের এই রেসিপিটা দুপুরে গরম ভাতের সঙ্গে থাকলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হবে না। এটা খেতে এতটাই ভালো লাগে। তো বন্ধুরা দেখুন এখন আমি একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, আর টমেটোটাকে এইভাবে আমি কেটে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু টমেটো, আদা, কাঁচা লঙ্কা সব কিছু একসঙ্গে দিয়ে আগের থেকে কিন্তু কষিয়ে তারপরে সবজিগুলো দিতে পারেন। তো বন্ধুরা এখানে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়ো। লবণটা কিন্তু দেখে শুনে দিতে হবে, যেহেতু প্রথমেই আমি দিয়েছিলাম আলু ভাজার জন্য লবণ কিছুটা পরিমাণে, তো সেই বুঝেই কিন্তু এখানে লবণটা অ্যাড করতে হবে। এখন আমি লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে এইভাবে কিন্তু নাড়াচাড়া করে রান্না করে নেব।
তো বন্ধুরা দেখুন, এই রেসিপিটা এতটাই ভালো লাগে যে বাচ্চা বড় সবার কিন্তু বেশ ভালো লাগবে। যারা শিম খেতে একেবারে অপছন্দ করে তারাও কিন্তু চেটেপুটে খাবে। এখন দেখুন, আমি এখন ঢাকনা দিয়ে আরও 2-3 মিনিটের মতো রান্না করে নিচ্ছি লো ফ্লেমে রেখে। বন্ধুরা এখানে কিন্তু আমি ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। তো দেখুন, এরপরে আমি ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিলাম। আর শিমটাও খুব সুন্দরভাবে আলুর সঙ্গে বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এদিকে টমেটো অনেকটা নরম হয়ে গলে গেছে। এখন আমি খুন্তি দিয়ে টমেটোটাকে এইভাবে একটু গলিয়ে নিচ্ছি। যেহেতু টমেটো আমি আগের থেকে কষাইনি, তো এইভাবে করে কিন্তু টমেটোটা একটু খুন্তি দিয়ে আমি গলিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিয়ে বেশ ভালোভাবেই আলু আর শিমের সঙ্গে এইভাবে কষিয়ে নিচ্ছি। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন। তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। বন্ধুরা দেখুন, এইভাবে করে কিন্তু মোটামুটি আলু, শিম আমি টমেটোর সঙ্গে কষিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল। তো জলটা একটু বেশি পরিমাণে দেব, যেহেতু আমি বড়ি দিয়ে রান্না করব। আর এটা কিন্তু একটু ঝোল ঝোল থাকবে, তবে বেশি ঝোল রাখবো না, একটু গামাখো ঝোল থাকবে। তো এখন জলটা দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু পুরো রেসিপিটাই কিন্তু কাঁচা লঙ্কার ঝালেই হবে। এখানে আমি কোনো রকমের গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না। তো বন্ধুরা দেখুন, এখন জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি ঝোলটা ফুটে ওঠার অপেক্ষায় থাকবো। তো বন্ধুরা, ঝোলটা ফুটে উঠলেই এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে চিনি। যেহেতু নিরামিষ রেসিপি, একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগবে। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তো কাঁচা লঙ্কার ফ্লেভার কিন্তু ভীষণই ভালো লাগে সিমের এই রেসিপিতে। এবার আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন, এখন আমি বড়িটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তো এরপরে আমি ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের মতো প্রথমেই আমি হাই ফ্লেমে রেখে রান্নাটা করে নিলাম। তো বন্ধুরা 5 মিনিট পরে কিন্তু ফিরে এলাম। আর এরপরে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ঝোলটা কিন্তু আগের তুলনায় অনেকটা কমে গেছে। আর এখন কিন্তু আমি একটু চেক করে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে নাকি। তো বন্ধুরা দেখুন, আমি একটা হাতার পেছনটা দিয়ে এইভাবে একটু আলুগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি। আলু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখানে কিন্তু 1-2টো আলু এইভাবে ভেঙে রেসিপির সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে দিলে কিন্তু একটু মাখো মাখো লাগে। আর এই রেসিপিটা কিন্তু বেশ খেতে ভালো লাগে। তো দেখুন, এইভাবে আলুটা ভেঙে আমি মিশিয়ে নিলাম। তো এখন আমি এখানে দেখুন মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিব সামান্য পরিমাণে কিন্তু ধনেপাতা কুচি। তো এখন আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর ধনেপাতা কুচি দিয়ে একটু ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। তাহলে কিন্তু ধনেপাতাটা বেশ ভালোভাবে পুরো রেসিপির সঙ্গে কিন্তু বেশ ভালোভাবে মিশে যাবে, যেহেতু ধনেপাতার ফ্লেভারটা দারুণ হয় শিমের এই রেসিপিতে। তো বন্ধুরা দেখুন, এখন আমি কিন্তু গ্যাসটা একেবারে বন্ধ করে দিলাম। বন্ধ করে ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য 5 মিনিট রেখে দিলাম। 5 মিনিট পরে দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে শিম, আলু আর বড়ির এই রেসিপিটা। দুপুরে গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা থাকলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হয় না, শুধু এটা দিয়েই কিন্তু সব ভাত খেয়ে নিতে পারবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবেন। আর আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। তো আজকের রেসিপিটা এই পর্যন্ত। আগামীকাল আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল।